তারপর আবার নিজের শিকারের জন্য সেখান থেকে চলে যায়। ঠিক তখনই হঠাৎ জাহাজের ক্যাপ্টেনের জ্ঞান ফিরে আসে। ক্যাপ্টেন বাইরে বের হবার রাস্তা খুঁজতে থাকে। ক্যাপ্টেন সবাইকে জ্ঞান ফিরিয়ে আনে এবং সবাই এক এক করে জ্ঞান ফিরে পেতে থাকে। তখন ক্যাপ্টেন কং এর মেয়ে এই মাকে দেখতে পায়, যার তখনও শ্বাস চলছিল। হঠাৎ তারও জ্ঞান ফিরে আসে, কিন্তু তাদের দুর্ভাগ্য ছিল যে সেখানে সেই বড় সাপের অনেক বড় বড় ডিম রাখা ছিল। ক্যাপ্টেন সেই ডিমগুলো দেখে সেগুলোতে হাত দিতে যাচ্ছিল, ঠিক তখনই এই মা তাকে সেটা করতে নিষেধ করে, কারণ সেই ডিমগুলো যে কোনো সময় ফেটে যেতে পারতো এবং সেগুলো থেকে সাপের বাচ্চা বের হতে পারতো। এটা শুনে সেখানে উপস্থিত সবাই ভয় পেতে শুরু করে, কারণ সেই ডিমগুলো থেকে যে কোনো সময় বাচ্চা বের হতে পারতো। তখন সেখানে একটি বুড়ো লোক একটি পাথর তুলে একটি ডিম ভেঙে ফেলে। সেভাবে যদি এই ডিমগুলো সময়ের আগেই ভেঙে ফেলা যায় তাহলে সাপগুলো ভেতরেই মরে যাবে, কিন্তু সেই ডিম ভাঙতেই সেখান থেকে একটি সাপের বাচ্চা বের হতে শুরু করে। এটা দেখে সবার চোখ বিস্ফোরিত হয়ে যায়, কারণ এখন তাদের জীবন বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। এটা দেখে সবাই সঙ্গে সঙ্গে একটি বড় পাথরের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং সেই সাপের বাচ্চাটিও ডিম থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। সে তাদের উপর আক্রমণ করতেই যাচ্ছিল, ঠিক তখনই সে সেখানে একটি মেয়েকে দেখতে পায় যে মাটিতে পড়েছিল এবং সাহায্যের জন্য ডাকছিল। তাই সে সাপ তার দিকে যায় এবং তাকে সেখানেই খেয়ে ফেলে। অন্যদিকে এরা এখনো জঙ্গলের মাঝখানে আটকে ছিল এবং তারা এখনো না সেই বিশাল সাপকে পেয়েছিল আর না তাদের হারিয়ে যাওয়া সঙ্গীদের। তাই তারা সবাই কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে বসে যায়। এদিকে ঈদ ডাইনি একটি গাছ কাটে এবং সেখান থেকে একটি কালো রঙের তরল বের হতে শুরু করে। এই সময় সেখানে একটি লোক দিয়াশলাইয়ের কাঠি জ্বালায় এবং জ্বলতেই সেই কাঠি সেই কালো তরলের উপর গিয়ে পড়ে আর সেখানে হঠাৎ আগুন লেগে যায়। এটা দেখে ঈদ ডাইনি সঙ্গে সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সেই আগুন নিভিয়ে দেয়। এখন আগুন তো নিভে যায়, কিন্তু সেখানে ধোঁয়ার কারণে কংয়ের মাথা ঘুরতে শুরু করে এবং তার খুব জোরে মাথা ঘুরতে থাকে। আর তখন সেখানে দাঁড়িয়ে থাকা তার সব সঙ্গী তাকে দেখে হাসতে শুরু করে। হঠাৎ সে সেখানে সেই বিশাল সাপকে দেখতে পায়। এই সময় হঠাৎ তার মেয়ে তার সামনে চলে আসে এবং তাকে বলে, বাবা তুমি আমাকে সেই বড় সাপের কাছ থেকে কেন বাঁচাওনি? আর তখনই সেই বড় সাপ এসে কংকে ধরে ফেলে এবং সে তাকে খেতে যাচ্ছিল। ঠিক তখনই ঈদ ডাইনি উপরে পানি ছুড়ে দেয় এবং তার জ্ঞান ফিরে আসে, কিন্তু এটা ছিল তার ভ্রম। আসলে সেই কালো রঙের তরল কাছের মাঝখান থেকে বের হয় এবং সেটা বের হতেই সে তার প্রাণঘাতী গ্যাস আশেপাশে থাকা মানুষদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন তার দুজন পিছনে ফিরে তাকায়। তখন সেখানে বাকি মানুষদের কাছে শিকড় পুরোপুরি জড়িয়ে ধরেছিল। এখানে সেই গাছ কোনো সাধারণ গাছ ছিল না, বরং একটি ভয়ঙ্কর ক্রিচার ছিল যে নিজের শিকড় দিয়ে আশেপাশে থাকা মানুষদের জড়িয়ে মেরে ফেলে। কং কোনোভাবেই সেখানে সবাইকে জ্ঞান ফিরিয়ে আনে এবং তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছন থেকে তাদের এক সঙ্গীকে সেই গাছ নিজের শিকড় দিয়ে ধরে সেখানেই মেরে ফেলে। এটা দেখে তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গুহার মধ্যে জাহাজের ক্যাপ্টেন এবং বুড়ো লোক দুজন নিজেদের মধ্যে ঝগড়া করছিল, কারণ যদি ক্যাপ্টেন জাহাজকে পানি থেকে বের করে তীরে নিয়ে আসতো তাহলে আমরা এখানে পর্যন্ত পৌঁছাতাম না। ঠিক তখনই একটি মেয়ে যার নাম সুসি ছিল, সে দুজনকে লড়াই করতে নিষেধ করে। সাথে বলে, যদি আমরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকি তাহলে আমরা সেই বিশাল সাপের শিকার হয়ে যাব আর সে আমাদের জীবন তো খেয়ে ফেলবে। তাই আমাদের এখান থেকে বের হবার জন্য পরিকল্পনা করতে হবে। অন্যদিকে কং ও রেডিওতে নিজের মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সেই জঙ্গলে কোনো ধরনের সিগন্যাল ছিল না। এরপর তাদের আবার একটি সফল আবার দেখানো হয়। ঠিক তখনই সেই মনস্টার মাছ তার উপর আক্রমণ করে। তার দাঁতগুলো খুব ধারালো এবং ভয়ঙ্কর ছিল। এটা দেখে সে সঙ্গে সঙ্গে তাকে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। এই সময় সেই সাদা কুয়াশার ভেতর থেকে অনেক